গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। আর সকাল সকাল একদম মাম্মামকে স্কুলে নিয়ে যাব তখন দিয়ে কিন্তু ভিডিওটা শুরু করলাম। আর আজকে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি উঠবো, কারণ আজকে না স্কুলে একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য বলেছিল। তো আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, প্রায় 6টা 15 নাকি তখন আমি ঘুম থেকে উঠেছি। তো যাই হোক, তারপর উঠে সমস্ত কাজবাজ সেরে মাম্মামকে খাইয়ে এই যে নিয়ে চলে আসলাম। আর বর্মশাইও চলে। আর আজকে না একটু তাড়াতাড়ি কেন আসতে বলছি আজকে হলো মামার স্কুলে হলো ফাংশন হবে। ফাংশন মানে ওদের অঙ্গনাবাড়ি স্কুলে না কয়েকদিন পরপরই, মানে কয়েক মাস পরপরই হয়তো অন্নপ্রাশন দিতে হয়, তারপরে গোদ ভরাই রসম এইসব আর কি করতে হয়। সেই কারণে আজকে ওই প্রোগ্রামটাই আছে আর কি। তো এই যে দেখো সব কিছু রেডি করে নিচ্ছি। আর আজকে স্কুলে পড়াশুনো হচ্ছে না, আজকে এইসবই আর কি সব হবে আর কি। তো এখানে দেখো একটা ছোট্ট বাচ্চাকে অন্নপ্রাশন দেওয়া হচ্ছে। অন্নপ্রাশন মানে সব কিছু আর কি দিয়ে টিয়ে রেডি করে সাজিয়ে গুজিয়ে তারপর সবাইকে আর কি খাওয়া দাওয়া এইসবই আর কি করায়। তো এখানে আমাদের অন্নপ্রাশন হওয়ার পর তারপরে যে গোদ ভরাই দিয়ে দিচ্ছিল। আর এটা কিন্তু এখন না প্রেগনেন্ট না, কিন্তু কি করবো, প্রেগনেন্ট তো মেয়ে নেই, সেই কারণে এই যে এমনি একটা স্টুডেন্টের মাকেই আর কি বসিয়ে দিয়েছিল। যাই হোক, আমরা এখানে বসে অনেক হাসাহাসি করলাম। আর আজকে প্রোগ্রাম ছিল বলে একটু দেরি হয়ে গেছে, সেই কারণে আর দেরি না করে চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে আসার সাথে সাথে এদিকে আমার একটা পার্সেল চলে এসেছে, রাস্তা থেকে নিয়ে চলে আসলাম। আর এসে আর ওয়েট না করে খুলেই ফেললাম, মানে কি দেখিয়ে দিচ্ছে কি এনেছি। তো এখানে আমি আর কি করবো, মামামি টানাটানি শুরু করে দিয়েছে। তো এই যে দেখো দুটো বেগ এনেছি, আর এত ভালো অফারে পেয়েছিলাম। এই দুটো বেগ মাত্র 140 টাকা দিয়ে কিনেছি। দুটো বেগ খুব ভালো অফারে ছিল, আর এমনি তো দাম বেশি। তো যাই হোক, দুটো বেগ খুব সুন্দর, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমি তো এনেছি দেওয়ার জন্য, দিদিদেরকে দেওয়ার জন্য এনেছি। তো খুব কম দামে পেয়ে গেছি, আর এমনি প্রাইসটা কিন্তু বেশি, কিন্তু এই যে অফারে পাওয়ার জন্য কম পেয়েছি। তো যাই হোক, এই দেখো খুব সুন্দর হয়েছে, ব্ল্যাকটাও সুন্দর হয়েছে, হোয়াইটটাও সুন্দর হয়েছে। তো এখানে মামাম তো পাগল হয়ে গেছে, দেখো দুটো বেগ কাঁধে নিয়ে এই যে হাঁটাহাঁটি করছে। আর মাত্র স্কুল থেকে আসলাম বলে মামামার কিছু মানে ড্রেস পরিয়ে দিনি, এত পরিমাণে গরম লাগছিল। তারপর মা দেখো ওখানে কী কী রান্না করছে আজকে এই যে লাউ দিয়ে একটা ঘন্ট করেছে, মানে ডাল ছিটি আর কি বানিয়েছে। আর মাছ বানাবে। আর এখানে আমি সকালে ভাজি করেছিলাম সেটা আছে, আর এই যে মাছ ভাজা। তো মাছের মাথাগুলো ভাজি করে রেখে দিয়েছে। আর এই হলো কচু, মানে কচু না, মুখির তরকারি করেছে, এত ভালো হয়েছিল না। আর এখানে হচ্ছে যে মাছের ঝোল, ছোট মাছ রেখেছিল সেটারই আর কি ঝোল হচ্ছে। দুদিন থেকে তো রান্নাবান্নার থেকে ছুটি আছে, দুপুরে রান্নাটা আর কি মাই সেরে ফেলছে। তারপর আর কি এখানে আমি আবার চলে আসলাম বড় বৌদির ঘরে, কারণ দিদি আমাকে ডেকেছিল। দিদি না কুর্তি এনেছিল আমার জন্য। তো বললো কি কয়েকটা কুর্তি এনেছি, তুমি এসে দেখেছো কোনটা পছন্দ হয় আর কি সেটাই নিয়ে যাবে। তারপরে এখানে বসে বসে কুর্তিগুলো দেখছিলাম, ভাবছিলাম কোনটা নেব। তারপর আর কি এই যে এখানে অনেকক্ষণ বসে আর কি দিদির সাথে গল্প টল্প করলাম। তারপরে বাড়িতে এসেছি, চলো দেখিয়ে দিচ্ছি কোনটা এনেছি। যেটা আমি লাস্টে ধরছিলাম সেটাই নিয়েছি। আরগুলো তেমন একটা আমার পছন্দ হলো না, কিন্তু এটা একটু পছন্দ হয়েছে, কিন্তু একটু চাপাতে হবে। তারপর আর কি এখানে মামামকেও খাইয়ে দিয়েছি, খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। দেখো দুষ্টুটা এখন ঘুমালো, এত পরিমাণে এখন দুষ্টু করে মামাম কি বলবো। আর এই ঘুমানোর পর এত শান্ত হয়ে যায়। আর এই দেখো বালিশটা পায়ের নিচে নিয়ে ঘুমাবে। এই বালিশটা ওর বাবা নিয়ে ঘুমায়, কিন্তু এই যে মামাম এখন না দখল করে নিয়েছে, এখন আর বাবাকে একটুকু দেয় না। সারাটা বিকেল তো আমি শুয়ে শুয়ে মোবাইল দেখেছিলাম, সেই 5টা বেজে গেছে, তখনই আমার চোখে এত পরিমাণে ঘুম হয়েছে। তো তখন আমি ঘুমিয়েছিলাম, আর 5:30টার দিকে এই যে মামাম আর আমি উঠলাম। আর আজকে মামাম অনেকক্ষণ ঘুমিয়েছে, জানি না রাত্রে কখন ঘুমাবে। আর কয়েকদিন থেকে মামাম কি করছে, বিকেলবেলা ঘুম থেকে উঠে যা দুষ্টামি করছে, মানে কান্নাকাটি শুরু করে দেয়। আর সকালে তো কখনো কখনো করে, কিন্তু সকালটা তাও মেনে নেওয়া যায়, কিন্তু এই বিকেলটা যে এত দুষ্টু করে, মানে কি হয় ঘুম থেকে ওঠার পর শুধু আমাকেই চায় না, আমি কোথাও যেতে পারবো, ওকে রেখে তো কারো কাছে যাওয়া যাবে না। তো যাই হোক, আর তারপর কান্নাকাটি শুধু করতেই থাকে, অনেকক্ষণ কথা বলতে হয় ওর সাথে, খাইয়ে দাইয়ে তারপর শান্ত করিয়ে দিয়েছিলাম। তারপরে যে এখানে আমি আবার চাটা খেলাম, চাটা খেয়ে যে চলে আসলাম এই যে মামামকে পড়াশোনা করানোর জন্য। মামাম না আগে যখন যেটা বলতাম ও সেই কথাটাই শুনতো, কিন্তু এখন না একটু দুষ্টু হয়ে গেছে, আমার কথা একদমই শুনে না, আর উল্টা ওর কথাগুলো আমার শুনতে হবে, এমন আর কি হয়ে গেছে। যেটা জিদ করবে আর কি সেটা লাগবে, এমনটা হয়ে গেছে। এমনি তো রোজ দিন আমার মাথা তো একদম গরম হয়ে যায় মামামকে যখন পড়তে বসায়, কারণ এত ধৈর্য নিয়ে বসতে হয়। যাই হোক, আজকে আবার দেখি মাম্মাম ভালো করে পড়াশোনা করলো, মানে ধৈর্য নিয়ে বসিয়েছিলাম যে না আজকে আর বকবো না, রাগ করবো না। তো অনেক কথা বলে বলে ওকে একটু লেখিয়েছি, ওর নামটা একটু লেখালাম। তারপর ও চলে গেল ওই যে
আর রাঙ্গার সাথে। তারপর আমি ভাবলাম যে না আগে বিছানাটা ঠিক করি, একদমই ভালো লাগে না এই ঘরটা যদি একটু এলোমেলো হয়ে থাকে। তারপর আবার বরমশাই আসবে, তো তখন যদি আবার ঘরটা এলোমেলো দেখে তখন কিন্তু আরও ভালো লাগবে না। মানে জানি না কেন ঘরে আসার সাথে সাথে যদি দেখি না বিছানাটা একদম এলোমেলো হয়ে রয়েছে তখন দেখবি একদমই ভালো লাগে না। তো তারপরে এই যে আমি এখন বিছানাটা ঠিক করে নিলাম। আর সকাল সকাল উঠে আবার সেই এই বিছানাটা ঠিক করতে হয়, তো রাত্রে যদি করে রাখি তাই ভালো হয় আমার আর কি। তো চলো আজকের জন্য এতটুকুই। তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। আজকের এই ছোট্ট ব্লগটা এখানে এন্ড করলাম। যদি ভালো লাগে একটু সাপোর্ট করো। রাধে রাধে, বাই।